আজকে আবার নতুন করে একটি বিষয় নিয়ে আসলাম। আশা করি সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকের বিষয়টি হচ্ছে ভূত, প্রেত, পরী এগুলি বাস্তবে আছে না এগুলি বাস্তবে নেই, আসলে বিষয়টা কি, সেই বিষয়টিকেই নিয়েই আজকে আলোকপাত করব বা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ভূত, প্রেত বা পরী বলে অনেকেই, এটা কি বাস্তবে আছে? তো প্রথম যদি বলা হয় যে আছে কি নেই, তাহলে অবশ্যই বলতে হবে বাস্তবে এদের কোনো অস্তিত্ব নেই, ইকুয়াল টু জিরো। বাস্তবে এদের কোনো অস্তিত্ব নেই, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে আপনারা হয়তো জানতেই চাইতে পারেন যে তাহলে আমাদের গ্রাম্য সমাজে, বিশেষ করে ভারতীয় সমাজ যে গ্রাম্য সমাজ এবং বাংলাদেশ বা অন্যান্য দেশের যেগুলো গ্রাম্য সমাজ আছে, এই সমস্ত দেশে বা আমাদের নিজস্ব এলাকাগুলিতেও দেখা যায় যে ওকে নাকি ভূতে ধরেছে, ওকে নাকি পরী ধরেছে। আসলে ব্যাপারটা কি, এটা কিন্তু দেখা যায়। এবং কবিরাজ এসে সেই ভূতকে ছাড়ানোর চেষ্টা করে, পরীকে ছাড়ানোর চেষ্টা করে, আবার ছেড়েও যায়। আসলে ব্যাপারটা কি, রহস্যটা কি? তো এটা নিয়েই আজকের আলোচনা। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। যদি ভালো লাগে, কথাগুলি যুক্তিপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং সমাজে অবশ্যই এটা ছড়িয়ে দেবেন, যাতে আমাদের সমাজ থেকে কুসংস্কারগুলি আস্তে আস্তে মুছে যায়। তো প্রথম যদি বলি যে ভূত, প্রেত, পরী এগুলো আছে কি নেই, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এগুলো বাস্তবে কোনো অস্তিত্ব নেই, একদম জিরো। তাহলে ভূত ধরে বা পরী ধরে, আসলে বিষয়টা কি? অনেককে দেখা যায় আশেপাশে, চোখ ঘোরালেই দেখা যায়, তাহলে বিষয়টা কি? তো এখানে ভূত ধরা বা পরী ধরা বিষয়টা যদি জানতে হয়, তাহলে এখানে তিনটি বিষয় বা তিনটি কারণ উঠে আসে। যে ভূত ধরা বা পরী ধরা বা অন্য কিছু যে ব্যাপারগুলো আসবে, প্রেতাত্মা, আসলে বিষয়টা কি, এটা বিশ্লেষণ করতে গেলে তিনটি কারণ জানতে হবে, যে এই ঘটনাগুলো তিনটি কারণে হয়। প্রথম কারণ, শুনবেন, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, হয়তো ভালো লাগবে। প্রথম কারণ হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার বা ব্রেনের কোনো যদি সমস্যা থাকে, তাহলে এটা হতে পারে। দেখবেন অনেক সময় কিছু মানুষ আছে, চলছে স্বাভাবিক, চলছে হঠাৎ একদিন আবোল তাবোল করছে, তারপরে কথাবার্তার হয়তো চেঞ্জ আসছে, চলাফেরায় চেঞ্জ আসছে, তার কাজকর্মে চেঞ্জ আসছে, তার কথাবার্তা চলাফেরা দেখে মনে হয় যে সে যেন অস্বাভাবিক। এবার অনেকেই হয়তো ভাবে যে মনে হয় তাকে ভূতে ধরেছে, মানে একটা পাগলের মতো করে আর কি। তো এটা একটা কারণ হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার। যদি এটা কন্টিনিউ হয়, হঠাৎ করে নয়, কন্টিনিউ যদি হয়, আজকে হলো, আবার 15 দিন পরে আবার ওই রকম একই রকম ঘটনা, পাগলের মতো করতেছে, বাড়িতে চিল্লা হাল্লা ভাঙচুর, এটা সেটা এরকম যদি করে, তাহলে বুঝতে হবে ওটা হচ্ছে তার ব্রেন বা মেন্টাল ডিসঅর্ডার। তাকে মানসিক ডাক্তার দেখাতে হবে বা ব্রেনের ডাক্তার দেখাতে হবে। এটা একটা কারণে পাগলের মতো করে, চিল্লা হাল্লা করে, ভাঙচুর করে, অন্য মানুষকে ধরে পিট্টি দেয়, চিৎকার করে। এটা মেইনলি একটা কারণ হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার। এটা হয়, এটা এক ধরনের রোগ। কিন্তু বাড়ির মানুষ হয়তো ভাবে যে হঠাৎ করে সুস্থ ছিল, হঠাৎ করে এরকম কেন হয়ে গেল, হয়তো ভূতে ধরেছে। কবিরাজকে দেখানোর চেষ্টা করে, ওঝাকে দেখানোর চেষ্টা করে,
কিন্তু পরে দেখা যায় যে সে আস্তে আস্তে আরও খারাপ হয়ে যায়। তাই এক্ষেত্রে তাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয় আমাদের অনেক সময়, এবং এটাকে যদি বলা হয় এটা হঠাৎ, এটা রেয়ার, হঠাৎ সঠিকভাবে কাজ করে না, অনেকটা এলোমেলো কাজ করে। যদি এটাকে আমি এক্সাম্পল হিসেবে বলি, যে অনেক সময় মোবাইল যেমন আমাদের হ্যাং মেরে দেয়, ঠিক ওরকম 5টা ইন্দ্রিয় সঠিকভাবে কাজ করে না। এটা হয় মানুষের মধ্যে, এটা হয়। তো যদি 5টা ইন্দ্রিয় সঠিকভাবে কাজ না করে, তখন সে কিন্তু পাগলের মতো করবে, আবল তাবল করবে, চিৎকার করবে, হাসবে, কান্না করবে, হয়তো দৌড়াবে। তো এটা হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের যে ভারসাম্য, সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে। এটা কোনো রোগ নয়, এটা হতে পারে, এটা যে কারো হতে পারে, এটাও ভূত ধরা নয়, প্রেতাত্মা নয়। কিন্তু একটা সুস্থ মানুষ যখন হঠাৎ করে পাগলের মতো করে, চিল্লায়, কান্না করে, হাসে, নাচে, তখন মানুষ ভাবে যে না, ভূতে ধরেছে। আসলে ব্যাপারটা সেটা নয়, সেটা হচ্ছে যে ওর 5টা ইন্দ্রিয় সঠিকভাবে কাজ করছে না। আচ্ছা, এটা কাদের বেশি হয়? এটা নারীদের, মানে মহিলাদের বেশি হয়। এবং মহিলাদের বেশি হয়, হ্যাঁ হয়, এবং কখন বেশি হয় এটারও একটা সময় আছে। আপনারা লক্ষ্য করবেন যে কোনো একটি মেয়ের যখন নতুন বিবাহ হয়, বিবাহের পরের দিন যখন শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে গিয়ে প্রথম দিন বা দ্বিতীয় দিন এরকম হয়, এই সংখ্যাটা দেখা যায়। এর কারণটা কি? এর কারণ হচ্ছে, দেখা গেল সে যে বাড়িতে ছিল সেটা তার নিজের বাড়ি, নিজের বিছানা, নিজেরই বাবা মা, ভাই বোন, চেনা পরিবেশ, সব কিছুই চেনা। এবার বিবাহ হয়ে শ্বশুর বাড়িতে চলে গেছে। শ্বশুর বাড়িতে গিয়ে পরিবেশটা নতুন, যে সে যে ঘুমাবে বিছানাটাও নতুন, ঘরটা নতুন, যার সঙ্গে বিবাহ হয়েছে সেও নতুন, সেও অপরিচিত, পরিবেশটা পুরোপুরি নতুন। এর ফলে কি হয়? তার পঞ্চ ইন্দ্রিয় সঠিকভাবে কাজ করে না। এটা হয়ে যায় অনেক সময়। তখন হয়তো অনেক সময় সে পাগলের মতো করে বা একটু আবল তাবল করে, অনেকে সেন্সলেস হয়ে যায়, অনেকে আবার হাসে, কান্না করে। তখন শ্বশুরবাড়ির লোকজন ভাবে যে হয়তো বৌমাকে ভূতে ধরেছে বা পরী ধরেছে। ওঝাকে নিয়ে আসে, কবিরাজকে নিয়ে আসে। কবিরাজ এসে কি করে? একটু মন্ত্র বলে, তাকে চোখে মুখে জল দেয়, একটু জল খাওয়ায় দেয়। তারপরে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে দেখা যায় যে সে সুস্থ হয়ে গেছে। তাহলে আসলে ব্যাপারটা কি? ভূত না। ওই সময়টায় তার পঞ্চ ইন্দ্রিয় সঠিকভাবে কাজ করেনি। তার মধ্যে আরেকটা কারণ থাকে, বিবাহের কারণে হয়তো আগের দিন বিবাহ ছিল, ঘুম হয়নি সঠিকভাবে, তার মানসিক হয়তো সুস্থতা ছিল না, শান্তি ছিল না বিবাহের কারণে। তো এই সমস্ত কারণে সে পরের দিন হয়তো 1 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য তার পঞ্চ ইন্দ্রিয় যে আছে সেটা তার ব্যালেন্স হারিয়ে ফেলে। তখন সে অনেকটা পাগলের মতো করে। এবার শ্বশুরবাড়ির লোকজন ভেবে নেয় যে ভূতে ধরেছে। তখন কবিরাজ আসে, জল খাওয়ায় দেয়, চোখে মুখে জল দেয়, 1 ঘন্টা পরে আবার সুস্থ হয়ে যায়। তাহলে এটা কি ভূত? না। পড়ি? না। এটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের ব্যালেন্সটা একটু হলেও মানে আপ ডাউন করে, এটা একটা কারণ। তাহলে 2টো কারণ বললাম। এক হচ্ছে ব্রেনের যদি কোনো প্রবলেম থাকে, সে পাগলের মতো করবে, মানুষ ভাববে ভূতে ধরেছে। যদি পঞ্চ ইন্দ্রিয় সঠিকভাবে কাজ না করে, আর এটা হয় অনেক সময়, আমাদের পঞ্চ ইন্দ্রিয় বিভিন্ন চাপে হোক বা পরিবেশের পরিবর্তনের ফলে হোক, অচেনা পরিবেশে হোক, অনেক সময় কাজ করে না সঠিকভাবে, তখন আমরা আবল তাবল করি। এটা একটা কারণ। এই 2টো কারণে যখন মানুষ আবল তাবল করে, তখন মানুষ বলে বা আশেপাশের মানুষ বা বাড়ির লোক ভাবে যে ভূতে ধরেছে বা পরী ধরেছে। আসলে এগুলো পরী বা ভূত এগুলো কিচ্ছু নয়। আর একটা কারণ হচ্ছে, আপনারা দেখবেন যে কিছু কিছু কবিরাজ বা যাদের এটা পেশা, তারা নাকি মাসে 1 বার বা মাসে 2 বার জাগ্রত হয়। জাগ্রত হয়ে তার শরীরে নাকি ভূত আসে, প্রেতাত্মা আসে,
পড়ি আসে। এটা কি? এটা না তার মেন্টাল প্রবলেম, না তার পঞ্চ ইন্দ্রিয়ের প্রবলেম, এটা হচ্ছে তার বিজনেস। এটা হচ্ছে তার বিজনেস। কারণ সে যদি এরকম না করে তাহলে তাকে কেউ ডাকবে না। কোনো বাড়িতে কোনো মেয়ে যদি এরকম সেন্সলেস হয় বা কোনো বাড়িতে যদি কেউ এরকম পাগলের মতো করে তাহলে তাকে ডাকবে না। তাহলে তার প্রচার করতে হবে। এবার প্রচার করার জন্যই সে মাঝে মাঝে হয়তো এমন একটা অভিনয় করে যে আমার শরীরে ভূত এসেছে, আমার শরীরে পড়ি এসেছে, তখন সে নাকি পড়ির ভাষায় বলে, ভূতের ভাষায় বলে। এটা তার বিজনেস। তাহলে একটা বিজনেসের কারণে, এই তিনটি কারণেই আমাদের সমাজে ভূত বিরাজমান। তাহলে আপনারা হয়তো আমার কথাগুলো বোঝার চেষ্টা করছেন যে এই পৃথিবীতে ভূত, প্রেত, পড়ি, জিন এগুলো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাহলে এবার আপনারা হয়তো ভাবতেই পারেন, তাহলে ওই যে ওকে পড়ি ধরেছে, ওকে ভূতে ধরেছে, ও পাগলের মতো করছে, ও জেগে উঠেছে, এটা কি অ্যাকচুয়ালি? এটার মূল কারণ তিনটে। এক, মেন্টাল ডিসঅর্ডার হতে পারে, সে পাগলের মতো করবে, ভূত ধরার মতো করবে। দুই, তার পঞ্চ ইন্দ্রিয় হয়তো সঠিকভাবে কাজ করছে না কিছুক্ষণের জন্য, সে তখন পাগলের মতো করবে, হাসবে, কান্না করবে। আর তিন নাম্বার যে ব্যক্তিটা করবে তারা হচ্ছে অভিনয়, মানে যারা বিজনেস করে এটাকে নিয়ে। এই তিনটি কারণেই মানুষ এই পরিবেশে ভেবে নেয় যে ভূত আছে, পড়ি আছে, জিন আছে, কিন্তু বাস্তবে এদের কোনো অস্তিত্ব নেই, ইকুয়াল টু জিরো। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার কথাগুলো যুক্তিপূর্ণ হয়, ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। শেয়ার এই কারণেই করবেন যে এই কথাগুলো আমাদের সমাজে ছড়িয়ে পড়ুক, যাতে মানুষের মধ্যে যে কুসংস্কারগুলো আছে সেটা যেন আস্তে আস্তে কেটে যায়, সমাজ থেকে কুসংস্কারগুলো যেন দূর হয়ে যায়। অবশ্যই মনে রাখবেন, ভূত, প্রেত, পড়ি বলে কিচ্ছু নেই। এটার মূল কারণ তিনটা, যে তিনটা কারণ আমি বললাম। যদি মেন্টাল প্রবলেম হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন। যদি পঞ্চ ইন্দ্রিয়ের ব্যাপার হয় তাহলে তাকে 1 ঘন্টা রেস্ট দিন, তাকে ভালো করে ঘুমাতে দিন, তার চোখে মুখে জল দিন, 1-2 ঘন্টা পরে সে ঠিক হয়ে যাবে। আর যদি বিজনেস হয় তাহলে সেই কবিরাজকে অবশ্যই ধরে বসুন যে আপনি কেন এই মিথ্যাকে ছড়াচ্ছেন, এটা বন্ধ করুন, আপনি অন্য কাজ করুন, করে নিজের জীবিকা নির্বাহ করুন। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন, যদি আরও কিছু ভালো ভালো বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে পারি, কিছু শেয়ার করতে পারি। নমস্কার।